যাত্রাবাড়ীতে পপুলার হাসপাতালের অবৈধ পার্কিংয়ে জনদুর্ভোগ। বিস্তারিত দেখুন ইউনুস হোসেন রনি ও রয়হান খানের প্রতিবেদনে। ঢাকার দক্ষিণাঞ্চলের অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা যাত্রাবাড়ী। প্রতিদিন এই এলাকায় লাখো মানুষ চলাচল করে, যার মধ্যে রয়েছে রোগী, শিক্ষার্থী, চাকুরিজীবী ও সাধারণ পথচারী। অথচ এই ব্যস্ত জনপথে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও চরম জনদুর্ভোগ, যার অন্যতম কারণ যাত্রাবাড়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং। সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের ডাক্তার ও সংশ্লিষ্টদের ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্সগুলো নিয়মিতভাবে ফুটপাত ও মূল সড়কে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এর ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন মূল সড়কের মাঝখান দিয়ে, যা যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করেছেন, দিনের পর দিন একই চিত্র দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেকে বলেন, পপুলার হাসপাতালের গাড়িগুলো যেন ফুটপাত দখলের লাইসেন্স পেয়েছে, অথচ এই সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য। এই সমস্যার কারণে প্রতিদিন তৈরি হচ্ছে যানজট, বিশেষ করে অফিস ও স্কুল শুরুর ও ছুটির সময়ে। রিকশা, সিএনজি, প্রাইভেট কার, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে এই জায়গায়। এতে রোগীর জীবন হুমকির মুখে পড়ছে আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলছেন, হাসপাতাল যদি আইনের তোয়াক্কা না করে সড়ক ও ফুটপাত দখল করে রাখতে পারে, তবে অন্যরা তা না করলে কিসের আইন শৃঙ্খলা? তারা বলেছেন, জনগণের করের টাকায় বানানো ফুটপাত যদি জনগণই ব্যবহার করতে না পারে, তবে সেটি কিসের উন্নয়ন? জনগণের দাবি, দ্রুত এইসব অবৈধ পার্কিং বন্ধ করে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্ধারিত স্থানে গাড়ি রাখার নির্দেশ দেওয়া হোক। একই সাথে ফুটপাত ও সড়ক পথচারী ও যানবাহনের জন্য উন্মুক্ত রাখতে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।